নমস্কার বন্ধুরা, আমি বাবলি আবার চলে এসেছি ফুড ডায়েরি পেজ থেকে। আজকে আমার রবিবারের স্পেশাল মেনু চিকেন দো পেঁয়াজা। প্রথমে আমি চিকেনগুলো একটা বোলে নিয়ে নিলাম। আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর আমি 1 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। তারপরে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আন্দাজ মতন সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আমি আধ ঘন্টা ঢেকে রেস্টে রেখে দেবো। আমি আগের থেকে তেল গরম করতে কড়াইতে দিয়ে দিয়েছিলাম। আমি এবার ফোড়নে একটা বড় এলাচ, দারচিনি আর কিছুটা জিরে দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কুচি করে আগের থেকে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো তেলে ছেড়ে দিলাম। এবার কিছুটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগের থেকে আদা, কাঁচা লঙ্কা আর রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আগের থেকে কুচি করে টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার 1.5 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1 চামচের মতন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এই সব মশলা আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এই কিছুটা মশলা কষিয়ে নেওয়ার পর আমি কাজু বাদাম বাটা আগের থেকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব। এবার আগের থেকে ম্যারিনেট করা চিকেনগুলো মশলার ভিতর দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার কিছুটা কষানোর পরে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খোলার পর চিকেনটা এবার ভালো করে কষাবো। কষানোর পরে আবার 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এবার মাংসর থেকে তেল ছেড়ে এলে আমি কিছুটা পরিমাণ টক দই দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার একটা আলাদা ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আগের থেকে কিউব করে কাটা পেঁয়াজ আমি ফ্রাইং প্যানের উপর দিয়ে দিলাম। আগের থেকে ডুমডুম করা টমেটোগুলোও দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। ওই সামান্য পরিমাণ টমেটো আর পেঁয়াজটা ভেজে ওই চিকেনের উপরে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ টমেটোটা দিয়ে ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব। এবার কিছুটা পরিমাণ মেথি পাতা দিয়ে আমি মাংসটা একটু ভালো করে কষিয়ে নেব। এবার কষিয়ে নেওয়ার পর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনা খোলার পর সবার শেষে আমি গরম মশলা গুঁড়ো দেব। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। ব্যাস আমার তৈরি হয়ে গেল চিকেন দো পেঁয়াজা। দেখুন বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে চিকেন দো পেঁয়াজা। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার, ফলো এবং লাইক করবেন।